আমাদের দেশে অর্থনীতি সচল রাখার মূল কারিগর যারা, এরা হচ্ছে এই যে আমাদের গার্মেন্টস কর্মী ভাইরা। কিন্তু এদেরকে এই সমাজে মানুষ মূল্যায়ন করে না। তো এরাই কিন্তু মূলত দেশের অর্থনীতি চাঙ্গাকে সচল রাখে। দেখেন আপনারা, কোটি কোটি টাকা এদের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স হিসাবে আসে। এদেরকে সমাজে এতটা অবহেলা, এতটা ঘৃণা করে। এদের একটা ভালো বিয়ে প্রস্তাব মেয়েদের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে একটা বিয়ের প্রস্তাব আসলেও অনেকে মনে করে গার্মেন্টসে কী করে, ও মাই গড। কিন্তু এই গার্মেন্টস লেভেলে যে ভালো ভালো ডিপার্টমেন্ট আছে, ভালো ভালো কর্মকর্তা আছে, কর্মচারী আছে, এদের বেতন টাকা হিউজ পরিমাণ, যেটা কিনা আপনার সরকারি চাকরিতেও কখনো পসিবল হয় না, তাই না? বা তারা জানো না এই লাইনে কত টাকা আছে, একজনের স্যালারি কত হতে পারে। কিন্তু শুধু এই যে ওয়ার্কার লেভেলের যারা আছে, এদের অনেক সুন্দর সুন্দর শিক্ষিত মেয়ে এখন এই সব লাইনে জব করে। অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ এদের স্থান কোথাও নেই। তো যাই হোক, ভালো ফ্যামিলির মেয়েরা, মধ্যবিত্ত ফ্যামিলির, নিম্নবিত্ত ভালো ভালো ফ্যামিলির ভালো মেয়েরাও এখানে জব করে, কিন্তু এদেরকে মূল্যায়ন করা না। হ্যাঁ, এখানে আরও প্রবলেম আছে। কিছু কিছু অসৎ কর্মকর্তা আছে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় এই মেয়েদেরকে ভোগের সামগ্রী করতে চায়। এবং অনেক কর্মকর্তা অনেক ফ্যাক্টরিতে ধরা পড়ছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু কুকুরের লেজ ঘি দিয়ে মাখলে নাকি সোজা হয় না। তো এই সেক্টরে অনেক নোংরা কর্মচারী আছে, যারা কিনা এসব অসহায় নিরীহ ভালো মেয়েদেরকে নোংরা প্রস্তাব দেয়। তার ফ্যামিলি অথবা ভালো না, সেই ফ্যামিলির শিক্ষা তো সে পায় নাই দেখে একজন প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে সে চাকরি করে, সেই প্রতিষ্ঠানের মেয়েকে বা তার নিজ কর্মচারীকে খারাপ প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়। এটা খুবই লজ্জা বা ঘৃণা। কিন্তু এরাই আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখতেছে এবং চাঙ্গা করতেছে। এরা যেই রেমিটেন্স বাংলাদেশে এনে দেয়, ইনকাম করে দেয়, এই রেমিটেন্স দিয়ে কিন্তু মানুষ চলে। এই যে কত সুন্দর সূক্ষ্মভাবে কাজগুলো করতেছে, এখানে আবহাওয়াটা ভাবা যায়, কত সুন্দরভাবে কাজ করতেছে।